ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো শব্দগুচ্ছ যা বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। লাইক অ্যাডভার্ব, ইট অলসো মডিফাইস ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব। অ্যাডভার্বের মতো অ্যাডভার্বিয়াল ফ্রেজও ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। নিচের এক্সাম্পলটা দেখো, হি স্পোক পোলাইটলি, সে বিনীতভাবে কথা বলেছিল। এই সেন্টেন্সে দেখো স্পোক হচ্ছে ভার্ব। এই ভার্বকে যদি প্রশ্ন করা যায় সে কেমনভাবে কথা বলেছিল, তাহলে তার উত্তর হবে পোলাইটলি, বিনীতভাবে। তাহলে দেখো এই পোলাইটলি হচ্ছে অ্যাডভার্ব। আবার এই সেন্টেন্সটাই দেখো, হি স্পোক ইন আ পোলাইট ম্যানার। এখানে দেখো পোলাইটলির জায়গায় এসছে ইন আ পোলাইট ম্যানার। এই অংশে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, এ হচ্ছে আর্টিকেল, পোলাইট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ম্যানার হচ্ছে নাউন। এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবারে আমরা দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। ভার্বকে কখন, কেন, কিভাবে, কোথায়, কতটুকু দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখি, এই কখনের জায়গায় কিন্তু কতক্ষণ, কতদিন ধরে, কতবার এসব আসতে পারে। এবারে আমরা দেখব গঠনগতভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কত রকমের হয়। গঠনগতভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ 6 রকমের হয়। 1 নম্বর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, 2 নম্বর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, 3 নম্বর হচ্ছে নাউন ফ্রেজ, 4 নম্বর হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, 5 নম্বর হচ্ছে প্রিপোজিশন প্লাস জিরান্ড আর 6 নম্বর হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। প্রথমে আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ হলো এমন একটা ফ্রেজ যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর নাউন দিয়ে শেষ হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ইউ ক্যান বাই ইট ইন অল প্লেসেস, তুমি এটা সব জায়গায় কিনতে পারো। এখানে আন্ডারলাইন অংশটা লক্ষ্য করো, দেখো ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর প্লেস নাউন দিয়ে শেষ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি এই ভার্বকে প্রশ্ন করা যায় তুমি এটা কোথায় কিনতে পারো, তাহলে তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখো এটা গঠনের দিক থেকে প্রিপোজিশনাল ফ্রেজ হলো, এটা কিন্তু কাজের দিক থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা কোনো সিঙ্গেল অ্যাডভার্বও বসাতে পারো, যেমন ধরো এভরিওয়ার। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই বাই ভার্বটাকে মডিফাই করছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, উই আর প্লেয়িং ক্রিকেট অ্যাট দ্য পার্ক, আমরা পার্কে ক্রিকেট খেলছিলাম। একইভাবে দেখো অ্যাট প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর পার্ক নাউন দিয়ে শেষ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমরা কোথায় ক্রিকেট খেলছিলাম, তাহলে তার উত্তর হবে অ্যাট দ্য পার্ক। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার পরেরটা দেখো, আই অলওয়েজ ফিল ডিলাইটেড ডিউরিং দ্য উইন্টার, শীতকালের সময় আমি সর্বদাই আনন্দ অনুভব করি। এখানে দেখো ডিউরিং হচ্ছে প্রিপোজিশন আর উইন্টার হচ্ছে নাউন। এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কখন আনন্দ অনুভব করি, তাহলে তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার পরেরটা দেখো, হি শাউটেড অ্যাট দ্য টপ অফ দ্য ভয়েস, সে অতি উচ্চ স্বরে চিৎকার করেছিল। এখানে দেখো অ্যাট প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর ভয়েস নাউন দিয়ে শেষ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে চিৎকার করেছিল, তাহলে তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। গঠনের দিক থেকে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজের দিক থেকে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার পরের এক্সাম্পলটা দেখো, আই ডোন্ট লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি না। একইভাবে দেখো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ আর ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা দেখব ইনফিনিটিভ ফ্রেজ। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ভেজিটেবল, আমি মার্কেটে গিয়েছিলাম কিছু শাকসবজি কিনতে। তাহলে দেখো এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর এই টু থেকে ভেজিটেবলস পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কেন মার্কেটে গিয়েছিলাম, তাহলে তার উত্তর হবে শাকসবজি কেনার জন্যে। তাহলে দেখো এটা গঠনের দিক থেকে ইনফিনিটিভ ফ্রেজ হলো, কাজের দিক থেকে কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ওয়েন্ট ভার্বটাকে মডিফাই করছে। এবারে পরের এক্সাম্পলটা দেখো, আই স্টাডিড হার্ড টু গেট গুড মার্কস ইন এক্সাম, আমি কঠোর পড়াশোনা করেছিলাম পরীক্ষায় ভালো নম্বর পেতে। তাহলে দেখো
একইভাবে এই টু থেকে এক্সাম পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কেন কঠোর পড়াশোনা করেছিলাম, তাহলে তার উত্তর হবে দেখো এই আন্ডারলাইন অংশটা। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই স্টাডিড ভার্বটাকে মডিফাই করছে। আবার পরেরটা দেখো সি ওয়াজ গ্ল্যাড টু নো হার এসএসসি রেজাল্ট, সে তার এসএসসি রেজাল্ট জেনে আনন্দিত হয়েছিল। তাহলে দেখো একইভাবে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবারে যদি এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করা যায় সে কেন আনন্দিত হয়েছিল, তাহলে তার উত্তর হবে এই ইনফিনিটিভ ফ্রেজটা। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই গ্ল্যাড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো টু গেট ইনটু কলেজ ইউ নিড গুড গ্রেডস, কলেজে প্রবেশ করতে তোমার ভালো গ্রেড প্রয়োজন। তাহলে দেখো এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর লক্ষ্য করো ইনফিনিটিভ ফ্রেজটা দেখো সেন্টেন্সের শুরুতে বসেছে, আর তার জন্য দেখো এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় তোমার কেন ভালো গ্রেডের প্রয়োজন, তাহলে তার উত্তর হবে এই ইনফিনিটিভ ফ্রেজটা। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা দেখব নাউন ফ্রেজ। ফার্স্ট এক্সাম্পলটা দেখো আই গো টু গ্র্যান্ডফাদার্স হাউস এভরি উইক, আমি প্রতি সপ্তাহে দাদুর বাড়ি যাই। এখানে দেখো এভরি হচ্ছে ডিটারমিনার আর উইক হচ্ছে নাউন, এই ডিটারমিনার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কতদিন অন্তর অন্তর দাদুর বাড়ি যাই, তাহলে তার উত্তর হবে প্রতি সপ্তাহে। তার মানে দেখো এটা গঠনের দিক থেকে নাউন ফ্রেজ হলো, এটা অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আবার পরেরটা দেখো দ্য বাসেস রান এভরি 10 মিনিট, প্রতি 10 মিনিট অন্তর বাস চলে। তাহলে দেখো একইভাবে এভরি হচ্ছে ডিটারমিনার, 10 হচ্ছে অ্যাডজেক্টিভ আর মিনিট হচ্ছে নাউন, এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় বাস কতক্ষণ অন্তর অন্তর চলে, তাহলে তার উত্তর হবে এভরি 10 মিনিট। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার পরেরটা দেখো আই উইল মিট ইউ নেক্সট ইয়ার, আমি পরবর্তী বছর তোমার সাথে দেখা করব। একইভাবে দেখো নেক্সট হচ্ছে ডিটারমিনার আর ইয়ার হচ্ছে নাউন, এটা নাউন ফ্রেজ। আর আমি কখন দেখা করব, পরবর্তী বছর। তার মানে দেখো এখানে নেক্সট ইয়ার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবারে আমরা দেখব অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব যোগে কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা যায়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো সি পারফর্মড হার ড্যান্স প্রোগ্রাম ভেরি ওয়েল, সে তার নাচের অনুষ্ঠান সম্পাদন করেছিল অত্যন্ত ভালোভাবে। তাহলে দেখো এখানে হচ্ছে ভেরি অ্যাডভার্ব আর ওয়েল আর একটা অ্যাডভার্ব, এই দুটো অ্যাডভার্ব একসঙ্গে যুক্ত হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করেছে। যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে তার নাচের অনুষ্ঠান সম্পাদন করেছিল, তাহলে তার উত্তর হবে খুব ভালোভাবে। তাহলে দেখো এই ভেরি ওয়েল হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে একটা কথা বলে রাখি, এখানে ভেরি কিন্তু ইন্টেন্সিফায়ারের কাজ করছে। ইন্টেন্সিফায়ারটা কি, যে অ্যাডভার্বগুলো অন্য কোনো অ্যাডভার্বের গুরুত্ব বাড়িয়ে দেয়, এখানে দেখো ওয়েল অ্যাডভার্বের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে, তার জন্য এখানে ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার। পরেরটা দেখো দ্য লেপার্ড ক্লাইম্ব দ্য ট্রি কোয়াইট গ্রেসফুলি, চিতাবাঘটা গাছে আরোহণ করেছিল খুব সুন্দরভাবে। তাহলে দেখো একইভাবে এই কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব আর গ্রেসফুলি আর একটা অ্যাডভার্ব, এই দুটো অ্যাডভার্ব একসঙ্গে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করেছে। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় চিতাবাঘটা কিভাবে গাছে আরোহণ করেছিল, তাহলে তার উত্তর হবে এই দেখো এই আন্ডারলাইন অংশটা। তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এক্ষেত্রে দেখো এই কোয়াইট যে আছে, এই কোয়াইটটা হচ্ছে মিটিগেটার। মিটিগেটারটা হচ্ছে এমন এক অ্যাডভার্ব যেটা অন্য কোনো অ্যাডভার্বের গুরুত্ব কমিয়ে দেয়। এখানে দেখো এই কোয়াইট অ্যাডভার্বটা এই গ্রেসফুলি এই অ্যাডভার্বের গুরুত্ব কমিয়ে দিচ্ছে, তার জন্য কোয়াইট এখানে মিটিগেটারে কাজ করছে। পরেরটা দেখো হি রেড দ্য রেস্টুরেন্টস মেনু র্যাদার স্লোলি, সে অত্যন্ত ধীরভাবে রেস্টুরেন্টের মেনুগুলো পড়ছিল। একইভাবে দেখো র্যাদার হচ্ছে অ্যাডভার্ব আর স্লোলি আর একটা অ্যাডভার্ব, এই দুটো অ্যাডভার্ব একসঙ্গে যুক্ত হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করেছে। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কীভাবে রেস্টুরেন্টের মেনুগুলো পড়ছিল, তাহলে তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এক্ষেত্রে এই যে র্যাদার, এই র্যাদার এখানে মিটিগেটারে কাজ করছে। আমরা দেখব প্রিপোজিশন প্লাস জিরান দিয়ে কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো আই রিড নোভেলস বিফোর গোয়িং টু বেড, বিছানায় শুতে যাওয়ার আগে আমি উপন্যাস পড়ি। এখানে দেখো বিফোর হচ্ছে প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব এলে সেটা জিরান্ট হয়। এখানে দেখো গোয়িং হচ্ছে জিরান্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কখন উপন্যাস পড়ি, তাহলে তার উত্তর হবে দেখো এই আন্ডারলাইন অংশটা। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার পরেরটা দেখো হি ক্যান ইমপ্রুভ ইংলিশ বাই প্র্যাকটিসিং, সে অভ্যাসের দ্বারা ইংরেজিতে উন্নতি করতে পারে।
তাহলে দেখো এখানে বাই হচ্ছে প্রিপোজিশন আর প্র্যাকটিসিং হচ্ছে জিরান। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে ইংরেজিতে উন্নতি করতে পারে, তাহলে তার উত্তর হবে বাই প্র্যাকটিসিং। তার মানে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার পরেরটা দেখো, সি ইজ গুড অ্যাট ড্যান্সিং, সে নাচে ভালো। তাহলে দেখো অ্যাট হচ্ছে প্রিপোজিশন আর ড্যান্সিং হচ্ছে জিরান। এবারে যদি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করা যায় সে কিসে ভালো, নাচে ভালো। তার মানে দেখো অ্যাডজেক্টিভকে প্রশ্ন করে পাচ্ছি। তার মানে দেখো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই গুড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আমরা দেখব পার্টিসিপিয়াল ফ্রেজ দিয়ে কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা যায়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি কেম রানিং অ্যাট টপ স্পিড, সে দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে এসেছিল। এখানে দেখো রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এই রানিং থেকে স্পিড পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে এসেছিল, তাহলে তার উত্তর হবে দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে। তার মানে দেখো এটা গঠনের দিক থেকে পার্টিসিপিয়াল ফ্রেজ হলো, এটা কিন্তু কাজের দিক থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই কেম ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই স্পেন্ট মাই পূজা হলিডেজ রিডিং বুক, আমি আমার পূজা হলিডে কাটিয়েছিলাম বই পড়ে। তাহলে দেখো এই রিডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এই পুরো অংশটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কিভাবে আমার পূজা হলিডেজগুলো কাটিয়েছিলাম, তাহলে তার উত্তর হবে বই পড়ে। তার মানে দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই স্পেন্ট ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, মাই ডগ র্যান আপ টু মি ওয়াগিং ইটস টেল, আমার কুকুরটা আমার দিকে দৌড়ে এসেছিল লেজ নাড়াতে নাড়াতে। একইভাবে দেখো ওয়াগিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল আর এই পুরো অংশটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমার কুকুরটা কিভাবে আমার কাছে দৌড়ে এসেছিল, তাহলে তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যের কোথায় কোথায় বসতে পারে। ইউ ক্যান ডেফিনেটলি নেভার প্রিডিক্ট হোয়াট উইল হ্যাপেন, তুমি নিশ্চিতভাবে কখনোই ভবিষ্যৎবাণী করতে পারো না কি ঘটবে। এখানে দেখো ডেফিনিটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, নেভার হচ্ছে আরেকটা অ্যাডভার্ব, দুটো অ্যাডভার্ব একসঙ্গে যুক্ত হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করেছে। ঠিক দেখো প্রিডিক্ট এই মেন ভার্বের আগে বসেছে। পরেরটা দেখো, সি প্লেড দ্য পিয়ানো রিয়েলি ওয়েল, সে খুব ভালোভাবে পিয়ানো বাজিয়েছিল। এখানে দেখো পিয়ানো হচ্ছে এই প্লেড ভার্বের অবজেক্ট আর ঠিক অবজেক্টের পরেই দেখো রিয়েলি ওয়েল অ্যাডভার্বিয়াল ফ্রেজটা ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, হি গোস টু স্কুল বাই কার এভরিডে, সে স্কুলে যায় গাড়িতে করে প্রতিদিন। এখানে দেখো ভার্ব হচ্ছে গোস। এবারে যদি এই ভার্বকে প্রশ্ন করা যায় সে কোথায় যায়, স্কুলে যায়। তার মানে দেখো টু স্কুল এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক দেখো গো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসেছে। আবার দেখো যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে স্কুলে যায়, তাহলে তার উত্তর হবে গাড়িতে করে বাই কার। তাহলে দেখো এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কখন স্কুলে যায়, তাহলে তার উত্তর হবে এভরিডে প্রতিদিন। তাহলে দেখো এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক দেখো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ব্যবহার করা হয়েছে। এবার পরেরটা দেখো, ডিউরিং খ্রিস্টমাস আ বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার, খ্রিস্টমাসের সময় আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়। এখানে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা যায় কখন আমাদের গ্রামে বইমেলা অনুষ্ঠিত হয়, তাহলে তার উত্তর হবে খ্রিস্টমাসের সময়। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। লক্ষ্য করো এটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য রাইটার ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেডলি ইনডিফারেন্ট টু হিজ ক্রিটিসিজম, অর্থাৎ লেখক সম্পূর্ণরূপে অপ্রত্যাশিতভাবে তার সমালোচনায় উদাসীন। তাহলে দেখো কোয়াইট আনএক্সপেক্টেডলি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো ঠিক ইনডিফারেন্ট এই অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করা হয়েছে। এবারে আমরা কতগুলো বাক্য থেকে কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আইডেন্টিফাই করতে হয় সেটা শিখব। প্রথম বাক্যটা দেখো, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অন দি স্পট, দুর্ঘটনাটা এই স্থানে ঘটেছিল। এখানে দেখো ভার্ব হচ্ছে অকার্ড। যদি ভার্বকে প্রশ্ন করা যায় দুর্ঘটনাটা কোথায় ঘটেছিল, তাহলে তার উত্তর হবে দেখো এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই অকার্ড ভার্বটাকে মডিফাই করছে। আর তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা এই ফ্রেজটার জায়গায় কোনো সিঙ্গেল অ্যাডভার্ব বসিয়ে দেখতে পারো। এখানে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি হিয়ার, এই জায়গায় তোমরা হিয়ার বসাতে পারো। আবার পরেরটা দেখো, দ্য টিচার এক্সপ্লেন দিস টপিক ইন আ বিউটিফুল স্টাইল,
শিক্ষক মহাশয় এই টপিকটা ব্যাখ্যা করেছিল খুব সুন্দরভাবে। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় শিক্ষক মহাশয় কিভাবে এই টপিকটা ব্যাখ্যা করেছিল, তাহলে তার উত্তর হবে ইন আ বিউটিফুল স্টাইল। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই এক্সপ্লেন ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা এই বিউটিফুলি এই সিঙ্গেল অ্যাডভার্বটা ব্যবহার করতে পারো। এবার পরেরটা দেখো, দ্য বয় ওয়েন্ট টু আ ফরেন কান্ট্রি ফর হায়ার এডুকেশান। ছেলেটা বিদেশে গিয়েছিল উচ্চ শিক্ষার জন্য। এখানে দেখো ভার্ব হচ্ছে ওয়েন্ট। এই ভার্বকে যদি প্রশ্ন করা যায় ছেলেটা কোথায় গিয়েছিল, তাহলে তার উত্তর হবে টু আ ফরেন কান্ট্রি। তার মানে দেখো এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ওয়েন্ট ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা এই সিঙ্গেল অ্যাডভার্ব এই অ্যাপ্রোড বসাতে পারো। আবার যদি এই ভার্বকে প্রশ্ন করা যায় যে ছেলেটা কেন বিদেশে গিয়েছিল, তাহলে তার উত্তর হবে ফর হায়ার এডুকেশান। তার মানে দেখো এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ওয়েন্ট ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই অ্যাম গ্ল্যাড টু হ্যাভ রেড ইয়োর ইমেল। আমি আনন্দিত তোমার ইমেল পড়ে। তাহলে দেখো এই টু থেকে ইমেল পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবারে যদি এই অ্যাডজেক্টিভকে আমরা প্রশ্ন করি যে আমি কেন আনন্দিত, তাহলে তার উত্তর হবে তোমার ইমেল পড়ে। তার মানে দেখো এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই গ্ল্যাড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, হি ডিসাইডেড টু জয়েন আ জিম টু মেক হিজ মাসেল স্ট্রং। সে স্থির করেছিল জিমে জয়েন করতে, তার মাসেলকে স্ট্রং করতে। এখানে যদি এই ভার্বকে প্রশ্ন করা যায় সে কেন জিমে জয়েন করতে স্থির করেছিল, তাহলে তার উত্তর হবে দেখো এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ডিসাইডেড এই ভার্বটাকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো, ফ্যাসিনেটেড বাই দ্য ন্যাচারাল বিউটি জন কিটস রোট অ্যান এক্সেপশনাল পোয়েম। অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা মুগ্ধ হয়ে জন কিটস একটা অসাধারণ কবিতা লিখে ফেলল। এখানে দেখো ভার্ব হচ্ছে রোট। যদি ভার্বকে প্রশ্ন করা যায় জন কিটস একটা অসাধারণ কবিতা কিভাবে লিখেছিল, তাহলে তার উত্তর হবে ফ্যাসিনেটেড বাই দ্য ন্যাচারাল বিউটি। এই পুরো অংশটা লক্ষ্য করো, দেখো ফ্যাসিনেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটা স্ট্রাকচারের দিক থেকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই রোট ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, সি র্যান টু দ্য স্টেশন অ্যাট আ গ্রেট স্পিড। সে স্টেশনে দৌড়েছিল খুব দ্রুত গতিতে। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কীভাবে স্টেশনে দৌড়েছিল, তাহলে তার উত্তর হবে অ্যাট আ গ্রেট স্পিড। তার মানে এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই র্যান ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা সিঙ্গেল অ্যাডভার্ব কুইকলি বসাতে পারো। আমার পরেরটা দেখো, অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টুড ইন সাইলেন্স। সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাহলে দেখো এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় কিভাবে দাঁড়িয়েছিল, তাহলে তার উত্তর হবে ইন সাইলেন্স। দেখো ইন হচ্ছে প্রিপোজিশন আর সাইলেন্স হচ্ছে নাউন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু ভার্বকে আমরা যখন প্রশ্ন করছি কিভাবে দিয়ে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাই স্টুড ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা সিঙ্গেল অ্যাডভার্ব কোয়াইটলি অথবা সাইলেন্টলি ইউজ করতে পারো। 9 নম্বর বাক্যটা দেখো, সি সিংস লাইক অ্যান অ্যাঞ্জেল। সে পরীর মতো গান গায়। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে গান গায়, তাহলে তার উত্তর হবে লাইক অ্যান অ্যাঞ্জেল। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই সিং ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, সি ওয়াজ ইন্টারাপ্টিং মি এভরি 5 মিনিট। সে আমাকে প্রতি 5 মিনিট অন্তর বাধা দিচ্ছিল। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে ইন্টারাপ্টিং। যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কত মিনিট অন্তর আমাকে বাধা দিচ্ছিল, তাহলে তার উত্তর হবে এভরি 5 মিনিট। লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা স্ট্রাকচারের দিক থেকে কিন্তু নাউন ফ্রেজ, কিন্তু কার্যের দিক থেকে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ইন্টারাপ্টিং এই মেন ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, দ্য হকি টিম প্রিপেয়ার্ড ফর দ্য চ্যাম্পিয়নশিপ ম্যাচ। হকি টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছিল। এখানে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা যায় হকি টিম কিসের জন্য প্রস্তুতি নিয়েছিল, তাহলে তার উত্তর হবে ফর দ্য চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই প্রিপেয়ার্ড ভার্বটাকে মডিফাই করছে। এবারে 12 নম্বর বাক্যটা দেখো, অল দ্য এমপ্লয়িজ ওয়ার ফিল্ড উইথ এক্সাইটমেন্ট
সমস্ত কর্মচারীরা উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছিল, বিকজ দে লার্ন দ্যাট দে উড গেট বোনাস টোয়াইস আ ইয়ার, কারণ তারা জেনেছিল যে তারা বছরে দুবার বোনাস পাবে। এখানে একটা জিনিস দেখো, ওয়ার হচ্ছে বি ভার্ব, ফিল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো উইথ হচ্ছে প্রিপোজিশন, আর এক্সাইটমেন্ট হচ্ছে নাউন। এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ফিল্ড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, আর যে ফ্রেজ অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার পরেরটা দেখো, দ্য ফার্মার্স ওয়ার্কড লাইক আ সিঙ্গেল ইউনিট, কৃষকরা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করেছিল। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কিভাবে কাজ করেছিল, তাহলে তার উত্তর হবে লাইক আ সিঙ্গেল ইউনিট। তাহলে এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ওয়ার্ক ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা ইচ্ছে করলে সিঙ্গেল অ্যাডভার্ব টুগেদার বসাতে পারো। 2 নম্বর বাক্যটা দেখো, দ্য নিউজ হ্যাজ বিন পাবলিশড জাস্ট নাও, খবরটা এইমাত্র প্রকাশিত হয়েছে। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় খবরটা কখন প্রকাশিত হয়েছে, তাহলে তার উত্তর হবে জাস্ট নাও। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই পাবলিশড ভার্বটাকে মডিফাই করেছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা সিঙ্গেল অ্যাডভার্ব রিসেন্টলি বসাতে পারো। পরেরটা দেখো, সি ওয়াজ ইনসাল্টেড ইন কোল্ড ব্লাড, তাকে অপমান করা হয়েছিল ঠান্ডা মাথায়। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় যে তাকে কিভাবে অপমান করা হয়েছিল, তাহলে তার উত্তর হবে ইন কোল্ড ব্লাড। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ইনসাল্টেড ভার্বটাকে মডিফাই করেছে। আবার একইভাবে দেখো, টেল দ্য স্টোরি ইন আ নাটসেল, অর্থাৎ গল্পটা সংক্ষেপে বলো। তাহলে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা যায় গল্পটা কিভাবে বলবে, তাহলে তার উত্তর হবে সংক্ষেপে, ইন আ নাটসেল। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই টেল ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা সিঙ্গেল অ্যাডভার্ব ব্রিফলি বসাতে পারো। এবার পরেরটা দেখো, সীমা ডিড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ব্যাড ওয়েদার, অর্থাৎ বাজে আবহাওয়ার কারণে সীমা স্কুলে যায়নি। এখানে দেখো, এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সীমা কেন স্কুলে যায়নি, তাহলে তার উত্তর হবে অন অ্যাকাউন্ট অফ ব্যাড ওয়েদার। তার মানে এই অংশটুকু দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই গো ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, ফর সেভারেল ইয়ার্স হি হ্যাজ বিন ওয়েটিং ফর হার রিপ্লাই, মানে বেশ কয়েক বছর ধরে সে তার উত্তরের জন্য অপেক্ষা করছে। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় কত বছর ধরে সে তার উত্তরের জন্য অপেক্ষা করছে, তাহলে তার উত্তর হবে ফর সেভারেল ইয়ার্স। তার মানে এই অংশটুকু দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দেখো সেন্টেন্সের শুরুতে বসেছে, তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে। আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই ওয়েট, এই ভার্বটাকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো, দ্য বুক ইজ ইন মাই রুম, বইটা আমার ঘরে। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় বইটা কোথায়, তাহলে তার উত্তর আসবে আমার ঘরে। তার মানে দেখো ইন মাই রুম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বকে মডিফাই করছে। আবার একই রকম দেখো, দ্য বুক ইন মাই রুম ইজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ আমার ঘরে বইটা হয় খুবই আকর্ষণীয়। এখানে দেখো ইন মাই রুম, এই ফ্রেজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নয়, এই ফ্রেজটা এই বুক সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অর্থাৎ এই বুক নাউনটাকে মডিফাই করছে। তার জন্য এই ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ওপরের ফ্রেজটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 30 নম্বর বাক্যটা দেখো, আই অ্যাম অ্যাফ্রেড অফ ওয়াচিং স্নেক ইন আওয়ার গার্ডেন, আমি আমার বাগানে সাপ দেখে ভীত। এখানে দেখো অ্যাফ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করা যায় আমি কেন ভীত, তাহলে তার উত্তর হবে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই অ্যাফ্রেড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো, গেট আউট অফ দিস রুম, এই ঘর থেকে বেরিয়ে যাও, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই মুহূর্তে। তাহলে দেখো কখন এই ঘর থেকে বেরোবে, তাহলে তার উত্তর হবে অ্যাট দিস ভেরি মোমেন্ট। তার মানে দেখো এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ভার্বটাকে মডিফাই করছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা সিঙ্গেল অ্যাডভার্ব ইমিডিয়েটলি অথবা নাও ব্যবহার করতে পারো। 21 নম্বর বাক্যটা দেখো, হি ক্রস দ্য রোড উইদাউট এনি কেয়ার, সে রাস্তা পার হয়েছিল কোনো রকম সতর্কতা ছাড়াই। যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে রাস্তা পার হয়েছিল, তাহলে তার উত্তর হবে উইদাউট এনি কেয়ার। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ক্রস ভার্বটাকে মডিফাই করছে। এখানে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের জায়গায় তোমরা সিঙ্গেল অ্যাডভার্ব কেয়ারলেসলি বসাতে পারো।
এবার পরেরটা দেখো, সি অ্যাস্টাউন্ডেড হার টিচার উইথ আর পারফরম্যান্স, সে তার টিচারকে অবাক করেছিল তার পারফরম্যান্স দিয়ে। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে তার টিচারকে অবাক করেছিল, তাহলে তার উত্তর হবে উইথ হার পারফরম্যান্স। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই অ্যাস্টাউন্ড এই ভার্বটাকে মডিফাই করছে। এবারে পরেরটা দেখো, আই পার্ক দ্য কার রাইট হিয়ার আন্ডার দ্য ব্রিজ, আমি গাড়িটাকে পার্ক করেছিলাম ব্রিজের তলায় ঠিক এখানে। এখানে যদি এই ভার্বকে প্রশ্ন করা যায় আমি কোথায় কারটাকে পার্ক করেছিলাম, তাহলে তার উত্তর হবে আন্ডার দ্য ব্রিজ। তার মানে দেখো এই আন্ডার দ্য ব্রিজ এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই পার্ক এই ভার্বটাকে মডিফাই করছে। এবারে যদি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে প্রশ্ন করা হয় ব্রিজের তলায় কোথায় গাড়িটাকে পার্ক করেছিলাম, তাহলে তার উত্তর হবে রাইট হিয়ার। তার মানে দেখো এই রাইট হিয়ারও হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই আন্ডার দ্য ব্রিজ এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে মডিফাই করছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।